বাড়তি ভাড়া নির্ধারণ করা আছে, বাড়তি ভাড়া না, নির্দিষ্ট ভাড়া নির্ধারণ করে আছে। না, ঈদ যাত্রা উপলক্ষে সড়কে চাঁদাবাজি করার কোনো সুযোগ নেই। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, পরিবহন সেক্টরে যারা জড়িত সবাই তৎপর আছে। আমাদের মন্ত্রণালয় থেকে যারা এখানে মনিটরিং করার দরকার সেটা আছে, মোবাইল কোর্ট আছে, হাইওয়ে পুলিশ তৎপর আছে, স্থানীয় প্রশাসন মানে রাস্তাগুলি যে সমস্ত থানা জেলার অধীনে তারাও সক্রিয় আছে। এবং মালিক সমিতি আমি আগেই বললাম যে যারা আছেন পরিবহন শ্রমিক নেতারা যারা আছেন তারাও এই ব্যাপারে তৎপর আছেন। তারা বিরত থাকছেন আমি তা বলছি না, তৎপর আছেন বলছি। মানে তারাও নিজেরা দায়িত্ব নিয়েছেন কোনো অবস্থাতে কোনো ধরনের অনৈতিক সুবিধা ঈদ যাত্রাকে কেন্দ্র করে গড়ে ওঠার সুযোগ নেই। না, আপনি এখানে সেটা আনছেন কেন? আপনি জেনে বলেন, প্রসঙ্গের মধ্যে বলেন। মালিক সমিতি তাদের কল্যাণে নির্ধারিত হারে ঐক্যবদ্ধভাবে অথবা সর্বসম্মতিতে তারা তাদের কল্যাণে একটা চাঁদা গ্রহণ বা নিয়মিত নেন। সেটা শ্রমিকদের কল্যাণে শ্রমিকরা এবং মালিকদের কল্যাণে মালিক সমিতি, শ্রমিক সমিতি সেটা গ্রহণ করেন। সেটাকে আমি বলছি চাঁদাবাজি নয়। মানে এন্ডোসের কথা বলছি না, একটা সমিতি রেজিস্ট্রেশন হয়েছে, সেই সমিতি তাদের কল্যাণে একটি অর্থ কালেক্ট করার যদি বৈধতা থাকে সেটাকে আপনি চাঁদাবাজি কেন বলছেন? না না, আপনি চাঁদাবাজি বললে সেটা চাঁদাবাজি হবে। আপনি আমাকে নির্দিষ্ট করে বলেন সমিতির অথবা শ্রমিক সংগঠনের বৈধতা নেই, রেজিস্ট্রেশন নেই, তারা সেখানে স্বেচ্ছাচারীভাবে কোনো জায়গা থেকে মালিকদের কাছ থেকে, শ্রমিকদের কাছ থেকে বা পরিবহন সেক্টর থেকে চাঁদা নিচ্ছে, আপনি আমাকে জানান। তাৎক্ষণিক ব্যবস্থা করে তাদেরকে শাস্তির আওতায় আনা হবে, চিরতরে বন্ধ করা হবে। সুযোগ নেই, সুযোগ নেই, বাড়তি ভাড়া নেওয়ার কোনো সুযোগ নেই। বাড়তি ভাড়া নির্ধারণ করা আছে, বাড়তি ভাড়া না, নির্দিষ্ট ভাড়া নির্ধারণ করে আছে। সেই নির্ধারিত ভাড়ার চেয়ে 1 টাকা বেশি নিলে আমাদেরকে জ্ঞাত করেন, তার দৃষ্টান্তমূলক শাস্তি হবে এবং তার নিয়ন্ত্রণ যে কোনো মূল্যে করা হবে। হ্যাঁ করেছেন, মিটিংয়ে ছিলেন, এনশিওর করেছেন বিধায় তো পাশে রেখে বলছি, দূরে রেখে বলছি না তো। কিন্তু আপনার এসি বাসগুলোর ক্ষেত্রে তো কোনো মানে ভাড়ার মানে নির্ধারিত হার নির্ধারণ করেনি সরকার থেকে। সেইখানে যে ভাড়াগুলো ধরেন 1200 টাকা ছিল সেটা ডাবল হয়ে যাচ্ছে, অনেক বেশি না যাচ্ছে বলছে। আপনি দেখেন নির্ধারণের ভাড়া বেশি নিচ্ছে কিনা, আপনি দৃষ্টান্ত দেন কোন বাসে নিচ্ছে। এসি বাসের মালিক এখানে বসে আছে, ওই মালিক সমিতির লোকরা বসে আছে। আপনি নির্দিষ্ট করে বলেন কোন পরিবহন, প্লিজ কোন পরিবহন এখানে মালিকরা আছে, প্লিজ প্লিজ ভালোভাবে বলবেন, আমার কথা শুনুন আগে। এখানে কোন পরিবহন এসি বাসের ভাড়া যা নির্ধারণ করা আছে তার চেয়ে বেশি নিয়েছে, আপনি আমাকে অবগত করেন। না, এসি কোনো বাসই ইচ্ছা মতো ভাড়া নেওয়ার কোনো সুযোগ নেই। নির্ধারিত বলেন নেয়, কিন্তু নির্ধারিতটা অ্যাপ্রুভ কিনা সেটা প্রশ্ন করতে পারেন। নির্ধারিত ভাড়া নেয়, ইচ্ছা মতো নিতে পারে না কোনো ভাড়া। আসলে না, সত্যিকারে নিব এবং সেটা আপনারা দেখতে পাবেন। তার রুট যদি কোনো ভাড়া নেয় তার রুট পারমিট ক্যান্সেল করা হবে, তার রুট পারমিট থাকবে না। এবং ওই ভাড়া নিতে গিয়ে যদি ফৌজদারি অপরাধ ঘটে থাকে তাকে শাস্তির আওতায় আসতে হবে। আমাদের আলাদা বিআরটিসি থেকে আলাদা বাস ওখানে প্রস্তুত রাখা হবে, সেটা আমরা অঙ্গীকার করেছি এবং বিআরটিসির চেয়ারম্যান এখানে আছেন, তিনি সেটা নিশ্চিত করেছেন। গার্মেন্টস যেটা ছুটি হবে 16 তারিখে 16% গার্মেন্টস ছুটি হয়ে যাবে, 17 তারিখে 22%। ঠিক এইভাবে পর্যায়ক্রমে ঈদের আগেই ধাপে ধাপে গার্মেন্টসগুলি ছুটি হবে, তারা পরিসংখ্যান দিয়ে নিশ্চিত করেছেন এবং আমরা তাদের উপর আস্থা রেখেছি, তারা অঙ্গীকার করেছে। আর এর কোনো ব্যত্যয় আশা করছি ঘটবে না। ঘটলে সেখানে তাৎক্ষণিকভাবে যানজট মুক্তভাবে পরিবহনগুলি এবং যাত্রীরা যাতে গন্তব্যে পৌঁছাতে পারে, যখন যে ব্যবস্থার প্রয়োজন হবে তা নিশ্চিত করবার জন্য আমাদের সব ডিপার্টমেন্ট, সব সংস্থা প্রস্তুত আছে। পরিস্থিতি বুঝে যে কোনো ব্যবস্থা নেওয়া হবে, উদ্বুদ্ধ পরিস্থিতি থাকে। আমরা লিখিত করে দিচ্ছি, 28টার মতো সিদ্ধান্ত আছে। 28টা সিদ্ধান্ত আমি বলতে পারবো না। না আপনি মোটামুটি সব কপি দিয়ে দেবো, কপি নিয়ে যাবেন। যেমন আপনি ধরেন হাইওয়ের উপর অস্থায়ী দোকান, বাজার, যত্রতত্র পার্কিং, ব্যাটারি চালিত গাড়ি এসে 4 লেনের রাস্তাকে অনেক সময় দেখা গেল 1 লেন ব্যবহার উপযোগী করছে, আর 3 লেন অকুপাই হয়ে গেছে।
2 লেনের রাস্তা 1 লেন অকুপাই হয়ে গিয়েছে, আরেক লাইন দিয়ে মোটামুটি যানবাহন চলতে পারছে, সেই সুযোগ থাকবে না। হাইওয়ে পুলিশ এটা নিশ্চিত করবে, স্থানীয় প্রশাসনের সহযোগিতা এটা নিশ্চিত করবে। প্রয়োজনে ওখানে জনপ্রতিনিধির ব্যবহার করা হবে যদি ওই ধরনের পরিস্থিতির উদ্ভব হয়। তারপর আমাদের রয়েছে ফিটনেস বিবিন গাড়ি, যেগুলি আপনার অল্প সময়ের মধ্যে মেরামত করে, যাত্রী প্রচুর চাপ থাকে বিধায় রাস্তায় তারা চলে আসতে পারছে, সেটা আপনার এই সমস্ত